24 মার্চ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নুরু। সঞ্চালনা করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শিকদার। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির, কায়েস, খোকন, সাইদুর রহমান রতন, শ্রমিক দলের সভাপতি দীপু, জীবন, মোস্তাকিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে 460 জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলা টিভি 71-এ কথা বলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শিকদার। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত 31 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সামনে নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। 5 আগস্টের পর থেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছেন বলে জানান। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এসেছি। কোন্ডা ইউনিয়ন 1 নং ওয়ার্ডে দোলেশ্বর আমরা দেখতে পেলাম যে বিএনপির পক্ষ থেকে আজ ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে আসলে এই বিএনপির দুঃসময়ের কর্মীরা এই 18 বছর তারা এই অসহায় মানুষের পাশে সেবা দিতে পারছে না। সেই ধারাবাহিক লক্ষ্যে আজ আমরা দেখতে পাচ্ছি যে পুরা কেরানীগঞ্জ দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নের ভিতরে এই রকমভাবে অসহায় মানুষের পাশে তারা নিরলভাবে সেবায় নিয়োজিত আছেন। আজ আমরা 1 নং ওয়ার্ডের যিনি বিএনপির নাসির ভাই ও বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা সব মিলিতভাবে এখানে আজ দেখতে পাচ্ছি যে একটি সম্মেলন করে সাধারণ মানুষকে ঈদ বছর উপলক্ষে আমরা একটু কথা বলবো আসলে কতজনকে দিতে তারা সক্ষম হয়েছে বা এই ধারাবাহিক লক্ষ্যে কেরানীগঞ্জ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ভিজিট করে দেখতে পারলাম যে এই ঈদ সামগ্রী অসহায় মানুষকে তারা দিচ্ছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে। আমরা 460 জনের আয়োজন করছি এবং সব দুস্থ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, আপনারা তো দেখতেই পারছেন এখানে সবাই গরিব মানুষরা আমরা এই সামগ্রী বিতরণ করতে পেরে আমরা ধন্য। দাদা এবং নিপুণ রায়ের নির্দেশে আমরা নিজের অর্থ দিয়া সবাইরে সন্তুষ্ট করার জন্য, গরিব মানুষদের সন্তুষ্ট করার জন্য, আমগো এলাকায় অনেক গরিব আছে যারা চাইতেও পারে না, সবাইরে আমরা চেষ্টা করছি পুরাটাই দেওয়ার জন্য। তারপর আমরা যা পারছি 460টা স্লিপ করছি, 460টা স্লিপই আমরা বিতরণ করছি এবং সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সব মানুষ আইসা সিরিয়ালে বসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন দক্ষিণ কেরানীগঞ্জ থানা কোন্ডা ইউনিয়ন শাখার 1 নম্বর ওয়ার্ডে আমরা আজকে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য সবাই একত্রিত হয়েছি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যার জন্য আমরা কেরানীগঞ্জ সব জায়গায় প্রোগ্রাম করতে পারলেও আমরা দোলেশ্বর করতে পারি নাই। কারণ আপনারা জানেন আমাদের যে বিপু সাহেব মন্ত্রী দোলেশ্বরের ছিল, ওনার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের বিভিন্ন রকম অত্যাচার অবিচার করেছে, যার জন্য আমরা করতে পারি নাই। এখন আমরা আপনারা জানেন রমজান মাস, পবিত্র মাস, রহমত বরকত মাগফিরাতের মাস। এই মাসে দাদা গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী নিপুণ রায়চৌধুরী ওনার নির্দেশে আমরা পুরা কেরানীগঞ্জেই আমরা কিছু প্রোগ্রাম করছি। এই রোজা উপলক্ষে যে ধরনের প্রোগ্রাম হয় ওই হিসাবে আমরা দোলেশ্বরও করতেছি। আমাদের দোলেশ্বরের ছেলে সাইদুর রহমান রতন ভাই এই প্রোগ্রামটা করার জন্য আমাদের অনেক উৎসাহিত করেছে, আমাদের সহযোগিতা করেছে, যার জন্য আমরাও সবাই মিলে একত্রিতভাবে এখানে আমাদের আছে রতন ভাই, কায়েস ভাই, আলতাফ ভাই, রমজান ভাই, খোকন ভাই, জীবন ভাই, তারপরে তানবীর, নোমান, আমরা এখানে সবাই আছি, সবাই সার্বিক সহযোগিতায় আছি এবং আমরা এটা সফল করার জন্য সবাই চেষ্টা করতেছি। আমাদের মহিলা নেত্রী আছে, উনি অনেক নির্যাতিত হয়েছে, অনেক পরিশ্রম করেছে এই 17 বছরে, তারপরে ওনারে দমাইতে পারে নাই। বিএনপিতে আছে উনি সামনে, ইনশাল্লাহ ওনারে আমরা অত্যন্ত সম্মানের সহিত দেখি যে ওনার মতো নেত্রী দোলেশ্বর থেকে একজন মহিলা, যার যেই জায়গার নাকি পুরুষরা মনে করেন হয়ে গেছে করতে পারে নাই, উনি আছে। ওনার জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে, সামনে ওনার আরও উন্নতি আশা করি।
এই 18 বছর সেবা দিতে পারবো তো দূরের কথা, যেই দিনগুলি এই স্বৈরাচারী সরকারের সময় চলে গেছে, ওই দিনে তো আমরা সাধারণভাবে চলাফেরাই করতে পারি নাই, আমরা তো আতঙ্কে ছিলাম। হ্যাঁ, এই যে আজকে দীপু ভাই, এই যে বড় বড় নেতা কর্মী যারাই আছে এই 1 নং ওয়ার্ড থেকে, তারা সকলেই নির্যাতিত এবং নিপীড়িত। কেউ এ পর্যন্ত মনে করেন আপনার একটা প্রোগ্রামে যাবে, আগে থেকেই সেইখানে হাসনাবাদ যেয়ে বসে থাকতো এবং ঘাটে এসে বসে থাকতো যে কে এই নদী পার হয় এবং কে এই ব্রিজ দিয়ে যায়। হ্যাঁ, যে যাবে তাকেই মনে করেন আটকে মামলা দিত, বাড়িতে হুমকি দিত এবং আতঙ্কে রাখতো ফ্যামিলিগতভাবে। যার জন্য আমরা এই স্বৈরাচারী সরকারের সময় কোনো প্রোগ্রামও এই রকম সাকসেস করতে পারি নাই, যেটা এই যে বর্তমানে 5ই আগস্টের পর থেকে এই যে দীপু ভাই আছে, এই নাসির ভাই আছে, হ্যাঁ, এই যে খোকন ভাই, এই যে আলতাফ ভাই, যারা যারা এই যে জীবন ভাই, হ্যাঁ, সকলে মিলে আমরা যে এইভাবে দাঁড়িয়ে রয়েছি, একসাথে তো 3 জনও আমরা কোনো জায়গায় যাইতে পারতাম না ভাই। আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করেছি আর কি, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মানে উন্নয়ন কর্মকাণ্ড যা আছে যতটুকু আছে আমরা করে যাব। আর আমরা অসহায়ের পাশে আছি, দুস্থদের পাশে আছি, আমরা যেখানে নির্যাতিত সেখানেই আমরা, এবং এটা আমাদের নেতার নির্দেশ। এবং আমাদের এই আসনের আমাদের প্রাণপ্রিয় মা ও মাটি মানুষের নেতা বাবু গয়েশ্বরেন্দ্র রায়, তার নির্দেশ আমরা 18 বছরই কাজ করে যাচ্ছি। আমরা শুরু থেকে আমরা আছি ওনার পাশে এবং ভবিষ্যতে আমরা থাকব, এবং ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা, যাতে উনি আমাদের এই আসনটা উপহার নিয়ে আমাদেরকে ভালো কিছু দিতে পারে। কারণ আমরা অবহেলিত, আমাদের এই অবহেলিত জনসমাজকে সে যাতে কিছু দিতে পারে। আমাদের বেকারত্ব বেড়ে গিয়েছে, আমাদের মাদকের দ্রব্য নিয়ন্ত্রণ আসতেছে না। আমরা আশা করবো তার কাছে সে নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে পর্যায়ক্রমে সবগুলোই আমাদেরকে সমাধান করে দিবে, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বিএনপির দূর সময়ের মাঠ কর্মী যারা ছিল তাদের সাথে আমরা আজ কথা বলে থাকি। তারা বলে থাকেন যে এই 18 বছর বিভিন্ন হামলা মামলায় তারা শিকার হয়েছিল, আজ তারা খোলা মাঠে এই যে অসহায় মানুষের পাশে বিভিন্ন ওয়ার্ডে ইফতার পার্টি এমনকি ঈদ সামগ্রী বিতরণ করছে। এই 18 বছর তারা মাঠে টিকে থাকতে পারে নাই বিধায় তারা এই সেবাগুলো দিতে পারে নাই। সেই ধারাবাহিক লক্ষ্যে এই মাহে রমজান উপলক্ষে যথেষ্ট সেবায় নিয়োজিত হয়ে থাকেন বিএনপির, এমনকি বিএনপির মূল দলের কমিটি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সব মিলিতভাবে আজ তারা এই অনুষ্ঠানগুলো করতে সক্ষম হয়েছে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।